হাই, টিএসটি দত্তরে सबको স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা ছোট নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। চলো, যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক রিকোয়েস্ট, অনেক অনেক ভালোবাসা তাদেরকে। আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে তো আমার অনেকেই ভালোবাসা, আর তারা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওকে, আর এখন চলে এসেছি যে তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আশা করি আজকের যে জন্মাষ্টমী। চলো, সবাইকেই জন্মাষ্টমীর বহুত বহুত শুভকামনায়। অনেক তোমরা ভালো থেকো, অনেক সুখে থেকো, সবার সব মনোকামনা পূরণ হতে থাকো। আর এখানে তো তোমরা আগেই দেখতে দেখতে এলে যে দুটো কেক নিয়ে আসছে দাদা ভাই। এখানে কেকের টাঁঠি আর মানে মাখনের একটা টাঁঠি আর দুটো কেক নিয়ে আসছিলো দাদা ভাই ওখানে দেখলে। তারপরে আবার দাদা ভাই মানে একটাই নিয়ে এসেছিলো, আমার মেয়ে জেদ করছিলো বলে আবার আমার ছেলে আনতে গেলো একটা কেক, মানে একটা কেক। চলো, এই কেকটা কেন আনতে গেলো তারও তোমাদেরকে ফ্যাক্টও বলবো। ওখানে আমার মেয়ে সাজাবট করেই দিয়েছি, তোমাদেরকে দেখি দেখি উপরে চলে এসেছি আমি। আর এখানে যে উপরে এসে দেখছি দাদা ভাই আর আমার ছেলে সব কিছু মানে জোগাড় যন্ত্র করছে, ভগবানজির ঝুলা ঝুলাবে। আমি আমার মেয়ে থাকতেও দাদা ভাই আর আমার ছেলে করছে। কেন জানো? চলো তোমাদেরকে সবটাই বলবো আর সবটাই জানতে পারবে। আর এখানে যে দাদা ভাই প্রদীপ জোগাড় করে নিচ্ছে, দিয়ে এখানে পুজোয় বসে যাবে। তাই দাদা ভাই বলছে আর এখানে একটু পুজো বসার আগে একটু গঙ্গা জল ছড়িয়ে নিই সব দিকে। তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছিলাম ওইখানেই আছে গঙ্গা জলটা, এখানে দেখো, দেখতে পাবে। দিয়ে ওইভাবে দেখছে। আর এখানে পিঠাটা ধুয়ে নিয়ে চলে এসছে, দিয়ে পুছা মেরে নিল। এই যে গঙ্গা জলটা দেখতে পেয়ে গেছে, যে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে। ভগবানজিকে বসানোর আগে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে। তোমরা তো জানোই, কে কে জানো কে কে জানো নি আমি জানি না। চলো তোমাদেরকে বলি, ভগবানজিকে বসানোর আগে গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছে এটাই কারণ যে ভগবানজির চরণ থেকে তো গঙ্গা দেবীর জন্ম। ভগবানজিকে বসিয়ে দিলে গঙ্গা জল আর ছিটকাতে নাই, তার জন্যে গঙ্গা জলটা আগেই শুদ্ধ করে নিচ্ছে চারদিকে ছড়িয়ে। আর এটা তো যে কোনো পুজো করো না কেন, যে কোনো পুজো করার আগে গণেশের পুজো করতে হয়। তার জন্য এখানে গণেশের পুজো করছে আগে, আর গণেশের পুজো করে তারপরে ভগবানজির পুজো করবে। এখানে গণেশের আরতি গেয়ে নিচ্ছে। আর এখানে যে আমার ছেলে কেকটা নিয়ে চলে এসছে। আর এখানে যে দাদাভাই এবারে ভগবানজিকে বসিয়ে দিবে, বসানোর পরেই তারপরে ভগবানজির একটু পুজো করবে। এই যে দেখো, এই যে এটা আমার ভগবানজি মাতা পিতা আমি মন থেকে মানি, অনেক অনেক মানি। এইটা আমার অনেক দিন ধরে আমি পুজো করছি, কমসে কম 7-8 বছর হয়ে যাবে। এইটা আমি চাঁদির কিনেছিলাম অনেক দিন আগেই। যখন কিনেছিলাম তখন না দাদাভাই বলছিল একটু বড়, মানে আমি বলছিলাম একটু বড় কিনলে ভালো হতো। দাদাভাই বলছিল না, ছোটোই ভালো, ভগবানজির সেবা করবে, ছোটোই ভালো। তার জন্য এই যে ছোটোই নিয়ে এসেছিলো। এখানে এই যে ঝুলা ঝুলাচ্ছে আমার ছেলে, বস করে দিয়েই বলে আমি একটু ঝুলা ঝুলাই। এই ঝুলাটা 8 বছরে কিনেছিলাম, তোমরা আগের যারা আমার চ্যানেলে দেখেছো তারা জানো এই ঝুলাটা আমি কিনে নিয়েছিলাম, এর ব্লগ তোমাদেরকে দিয়েছি। আর এখানে আমি থাকতেও আমার মেয়ে থাকতেও কিছু করতে পারলাম না, কেন জানো? এই যে আমার মেয়ে তো কি বলবো, চলো তোমাদেরকে বলছি, আরতিটা করে নিই। এই যে আমার ছেলে, আমার মানে ছেলে আর দাদাভাই তোমরা দুজনেই করছে। আর কি বলবো, আমরা মা মেয়ে একই ডেট হয়ে গেছি, যেইটা মানে মেয়েদের হয় কি আর বলবো। ওইখানে আমাদেরকে আর পুজো করতে নেই, পুজো করতে থাকলে তো অনেক কিছু আমি বানাতাম। তোমরা আগের যে ব্লগটা তোমরা দেখো নি, তোমরা যে থাকে সেই ব্লগটা দেখে নেবে, 8 বছরের দেখলে তোমরা দেখতে পাবে কত কি বানিয়েছিলাম আমি। মানে কি বলবো, ভগবানের লাড্ডু থেকে শুরু করে তিলের লাড্ডু, নারকেলের লাড্ডু, পুরি, মানে কেকটাও শুদ্ধ আমি ঘরে বানিয়েছিলাম। এইবার আমি কেকটা ঘরে বানাইনি, দাদাভাই কিনে নিয়ে এসছে। এই দোকানটা স্পেশাল ভগবানজিরই কেক বানে, বিনা আন্ডাওয়ালা কোনো কিছু নাই, সবটাই মানে শুদ্ধভাবে ভালোভাবেই বানে কেকটা। এখানে যে কেক কেটে নিল, কেক কেটে নেওয়ার পর এখানে ভগবানজিকে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর তারপরে এখানে এবারে দাদাভাই মানে কি বলবো ফটো নিচ্ছিল একটা, ফটো নেওয়ার পর এবারে এখানে না কেকের ডিজাইনটা মানে কি বলবো আমার ভীষণই ভালো লাগছে। তারপর দাদাভাই একটু ঝুলা ঝুলিয়ে নিল, ঝুলা ঝুলানোর পর
তারপরে হচ্ছে যে এখানে এবারে মানে আমার ছেলে আর দাদাভাই দুজন মিলে ঝুলাটা ঝুলাচ্ছে। মানে কি বলবো, এখানে এবারে তোমাদেরকে বলছিলাম না যে আর একটা কেক নিয়ে এসছে, যেহেতু আমার মেয়েকে কেক কাটতে নাই উপরে, ও জেদ করছিল যে আমি ঘরে কেক কাটবো। ওকে তো ওখানে হাত দিয়েও দিতে দেয় না আর ছুতেও দেয় না, ওইখানে আমি বারণ করলাম, আমি একটু করতে নাই। ওই করে বলছে আমি যেই ভগবানজিকে নিয়ে খেলা করি তাকে নিয়ে আমি কেক কাটবো। ওই করে শুনছিল নি কথা, দাদাভাই কেকটা কিনে নিয়ে এলো, নিয়ে এসে দেখো এখানে কেক কাটানো হয়ে গেল, কেক খাওয়ানোও হয়ে গেল। এই যে তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে সাজাবটটা তোমাদেরকে দেখেছিলাম না আগে। এই যে ও যে তাড়াতাড়ি করছে, মানে কি বলো তাড়াতাড়ি না, ওই করে দেখানো হয়নি ভালোভাবে তোমাদেরকে। এই যে দেখিয়ে দিলাম আবার দুবারা। এখানে এই যে ভগবানজিকে বসে দিচ্ছে, দিয়ে এখানে ভগবানজি গিফট তৈরি করে ফেলেছে। দেখো কাঠি আর বেলুন আর ভিতরে আছে চকলেট, এইসব আর পাপাকে কিনে আনতে বলছিল, যে আমার ছেলে কেকটা নিয়ে এলো। আর এখানে এই যে ভগবানজি আদর হচ্ছে, এখানে এবারে কত আদর করছে দেখতে পাচ্ছ তোমরা। জানি না তোমাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগবে, ছোটোর মধ্যে। আশা করি তো তোমাদেরকে ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবারও বলছি কথাটা, আর মানে আমার তো ভীষণই ভালো লাগছে। দেখো ভগবানজি ঘরে থাকলে নাকি ঝুলা ঝুলাতেই হয়, না ঝুলা ঝুলালে নাকি খারাপ। তার জন্য আমি বলছিলাম ভগবান